ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আমি আগেও আমার এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছটা, এই লেবু গাছের আমি লেবু হয়েছে, অনেক লেবু হয়ে রয়েছে, সেই লেবু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি বিশেষ করে এই লেবু গাছটাকে দেখাবার জন্যই, কিন্তু লেবু গাছের কেন দেখাচ্ছি এই কারণটা আপনারা একটু দেখুন, ফলো করুন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লেবু গাছটাতে কত লেবু, অনেকগুলো লেবু হয়েছিল, সেগুলোও বড় হয়েছিল, কিন্তু আমি এই দুটো লেবুকে, এই একটা লেবু দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরও একটা লেবু দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আরও একটা লেবু, কত বড় লেবু হয়েছে, গন্ধরাজ লেবু। তবে গন্ধরাজ লেবুকে আমি এই দুটো লেবুকে বড় করবে বলে পুরো মানে পুষ্ট করব বলে আমি এই লেবু গাছের মধ্যেই লেবুটা রেখে দিয়েছি। আরও একটা ছোট্ট লেবু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা ছোট্ট লেবু রয়েছে। তবে এই দুটোকে আমি পুরো পুষ্ট করে বড় করব বলে আমি রেখেছি। তো কি করলে বড় হবে, এরকম আপনারাও এরকম সাইজ প্লাস এই যে গ্লেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন লেবুর কত সুন্দর গ্লেজ, পুরো আয়নার মতো গ্লেজ দেবে। তবে কি করলে লেবু এরকম সাইজের বড় হবে, প্লাস আপনারা লেবু বেশি পরিমাণে গাছে লেবু পাবেন। আমি সেরকমভাবে পরিচর্যা করতে পারিনি, আপনাদেরকে বলছি ঠিকই, কিন্তু আমি সেরকম পরিচর্যা করতে পারিনি। তবে আমার তাও গাছে মোটামুটি লেবু হয়েছিল, আর তার মধ্যে এই দুটো লেবুকে মেন রেখে দিয়েছি পুষ্ট করব বলে, আপনাদেরকে দেখাবো বলে। কি শর্টে আমি আজকে বলছি, বেশি বড় করব না ভিডিওটা, শর্টে বলছি যে কি করলে আপনারা লেবু এরকম অনেক পরিমাণে লেবু পাবেন, আর লেবুর এরকম গ্লেজ দেবে। এই যে লেবুর গ্লেজ দেখতে পাচ্ছেন, লেবুর এরকম গ্লেজ দেবে, আর লেবুর সাইজেও বড় হবে। সেটা হচ্ছে, আপনারা ভাতের মার ফেলবেন না, যে আমরা ভাত রান্না করার পরে মার গালি, সেই ভাতের মারটা ফেলবেন না, ওটাকে আপনারা 10 থেকে 15 দিন পচাবেন। 10 থেকে 15 দিন পচিয়ে তারপরে যদি গাছের ঠিক এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে গাছের গোড়া থেকে এই টবের এই ধার থেকে, যদি এই যে টবের ধার থেকে আপনারা যদি দিতে পারেন, এই টবের এই ধার থেকে যদি ওই পচানো ভাতের মারটাকে দিতে পারেন, মোটামুটি সপ্তাহে একদিন, 10 দিনে একদিন, একটু ডিস্টেন্স হলে অসুবিধা নেই, আর বেশি দিলেও অসুবিধা নেই, কিন্তু খুব বেশি দেবেন না। কেন বলুন তো, গাছের গোড়া যদি খুব বেশি ভেজা থাকে, তবে গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। তো গাছকে যেমন মাটিকে শুকাতে দিতে হবে, শুকাবার পরে আপনারা কিন্তু জল প্রয়োগ করবেন, কিংবা ওই ভাতের মারটা দেবেন। আর ভাতের মারটা দেওয়ার সময় মাটিটাকে একটু খুঁড়ে দেবেন, তাহলে আপনারা দেখবেন যে গাছে লেবু, মানে যেমন পরিমাণে লেবুর ফুল হবে, যেমন পরিমাণে লেবুর মেন হচ্ছে, ভাতের মারের কাজ হচ্ছে মেন লেবুকে সাইজে বড় করা, আর লেবু আপনার গ্লেজ হবে। সে আপনি যে কোনো রকমের লেবু, আরও অনেক রকমের যত লেবু আছে, এবার প্রত্যেক লেবুতে যে শুধু ভাতের মার লাগবে তা না, এই গন্ধরাজ লেবু, কাগজি লেবু, এগুলোতে আমার কাগজি লেবুর গাছ দেখাবো, কিন্তু এক ভিডিওতে অত দেখানো বন্ধুরা, তাহলে ভিডিও অনেক বড় হবে, আপনাদের দেখতে অস্বস্তি লাগবে। তাই জন্য আজকে আমি গন্ধরাজ লেবুর গাছটাকেই দেখালাম, যে ভাতের মার পচিয়ে যদি গাছের গোড়ায় নিয়ম করে দিতে পারেন 10 দিন অন্তর অন্তর, তাহলে আপনার লেবু ফলনও বেশি হবে, আর লেবুর গ্লেজ, সাইজ সব দিকে আপনি মনের মতো পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে গাছের সম্পর্কে নিত্য নতুন তথ্য আপনাদের সামনে ভিডিও স্বরূপ আমি তুলে ধরতে পারবো। নমস্কার বন্ধুরা।